আবার নিউ ব্লগ। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ সরস্বতী পুজো, তাই দেখতেই পাচ্ছ সকালবেলায় আমি সুন্দর একটা হলুদ শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এখন বেরোবো, রিমিশোনা তো চলেই গেছে, তো চলো আমি এখন রেডি হয়ে নিই। আজ হলুদ শাড়িটা পরেছি এই কারণে, কারণ রিমিশোনা হলুদ শাড়ি পরেছে। রিমিশোনা চায় যে আমি হলুদ শাড়িটা পরি, তার জন্যই হলুদ শাড়িটা পরা। আমার ইচ্ছে ছিল একটা সাদা কালারের শাড়ি পরবো, কিন্তু হলো না। তো চলো, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা। তো চলো আজকে সারাদিনটা কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোর সেজেছো? মা সাজিয়ে দিয়েছে, সুন্দর লাগছে। চলো ঠাম্মির কাছে চলো, ঠাম্মি কি বলে দেখে। কি ও কেমন লাগছে? আলতা পরতে হবে, কেমন লাগছে দেখি? হাতে ভালো করে দেখা, ওরকম না, সোজা কর। টাটা। তুই কি আবার বাইকে করে যাবি নাকি? টাটা। তো রিমিশোনা তো এখন চলেই গেছে ওর পাপার সাথে, এবার আমি রেডি হব। তো দেখো একটা মানুষ রেডি হয়েছে, রুমের অবস্থাটা শুধু দেখো। এই দেখো ড্রেসিং টেবিলটা পুরো ভর্তি হয়ে রয়েছে, আর এই দেখো আমার নিচেটা, এই দেখো এই অবস্থা হয়েছে। এই দেখো বিছানাতে গামছা, মানে সমস্ত কিছু রয়েছে। এখন আমি রেডি হব, রেডি হয়ে এগুলো গোছাবো, তারপরে বেরোবো। অঞ্জলি জানি না দিতে পারবো কিনা, প্রায় হয়তো শেষই হয়ে যাবে অঞ্জলি। তো চলো আমি এখন রেডি হয়ে নিই। রিমিশোনা আর রিমিশোনার পাপা দুজনে তো রেডি হয়ে চলে গেছে। এখন দেখো মা আর আমি দুজনে রেডি হচ্ছি। রিমিশোনা যেহেতু বলে গেছে সবাইকে আজকে হলুদ শাড়ি পরার জন্য, তাই আমিও হলুদ শাড়ি পরেছি। আর মাও কিন্তু খুঁজে খুঁজে হলুদ শাড়িটাই বের করে এনেছে, আর নাতনি বলেছে বলে কথা। সত্যি কথা বলতে গেলে সরস্বতী পুজোর দিন মানেই হলুদ শাড়িতেই বেশি মানায়। আর প্রত্যেকটা বাচ্চা যখন হলুদ শাড়ি পরে রং বেরঙের ঘুরে বেড়ায় না, ওদেরকে যা মিষ্টি লাগে সেটা তো বলারও বাইরে। রেডি হয়ে তো চলে এসেছি পাড়ার পুজোতে। এসে দেখছি ঠাকুরমশাই এইমাত্র এসেছে, এখনো পুজোই শুরু হয়নি। তো রিমিশোনা যেহেতু এখানে নেই, পাশের পাড়ায় আছে, তো চলো ওখানেই আগে গিয়ে দেখি রিমিশোনা কি করছে। এখন যাব ও পাড়ায়। আমাদের এ পাড়ায় তো পুজো এই মাত্র শুরু হয়েছে, তো চলো ও পাড়ায় গিয়ে দেখি কি অবস্থা, কারণ ও পাড়াতেই তো আমরা এই 3 দিন ব্যাপী থাকবো, খাওয়া দাওয়া হবে, সবটাই হবে। তো চলো এখন ও পাড়াই যাই। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। মেয়েটা কোথায়? হ্যাঁ একটু ব্লগ করবো। সুন্দর লাগছে তোকে, বলো। অঞ্জলি এখনো হয়নি? হ্যাঁ ওকে রেডি করে, শাশুড়ি মাতাকে রেডি করে তারপরে তো এলাম। কি মিষ্টি লাগছে। ওকে আর কাকে? মাকে। তেনাকেও তো শাড়ি পরিয়ে দিতে হয়। আচ্ছা। এখানেও এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে, কিন্তু এখনো অঞ্জলি দেওয়া হয়নি। তো অঞ্জলি কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আমাদের তো অঞ্জলি শুরু হয়ে গেছে, বাচ্চারা সব সামনের দিকে রয়েছে, তাই কাউকেই দেখা যাচ্ছে না। আর আমরা এই যে পেছনে রয়েছে, অঞ্জলি দেওয়া চলছে। অঞ্জলি দেওয়া হয়ে গেলেই আজকের কি মেনুতে রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি কি রয়েছে আজকের মেনুতে। আজকে কি মেনু আছে গো? বাঁধাকপি, বেগুনি আর খিচুড়ি। বাঁধাকপি, বেগুনি, ও বেগুন তো কাটা হয়ে আছে এখানে। আর এটা কি ধনেপাতা? হ্যাঁ ফুলের টক আছে। এটা কি হচ্ছে এখন? বাঁধাকপি। ও এখানে বাঁধাকপি সেদ্ধ আছে। খিচুড়ি হয়ে গেছে। ও কি সুন্দর হয়েছে, ভালো করে করো। শেষ হতে তো অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু বাচ্চাগুলো এখনো পর্যন্ত না খেয়ে রয়েছে, তাই ভাবলাম ওদের জন্য একটু খাবার খাইয়ে নিয়ে এলেই ভালো হয়। তাই ওদেরকে নিয়ে এখন একটু বাড়িতে যাচ্ছি। আর দেখো বন্ধু পেয়ে কিভাবে ছুটে দৌড়ে চলে যাচ্ছে, আমাকে পাত্তাই দিচ্ছে না। ও বাবা কথা দিদি, একটু বস না, ছবি তোল না এদের সাথে। যাও তিনজনে বসো, তুমি এদিকে বসো। অঞ্জলি কমপ্লিট, এবার খিদে পেয়ে গেছে। তো দেখো আমার রিমিশোনা আর অভিরূপা দুজনে মিলে এখন ম্যাগি খেতে বসে পড়েছে। খুদিয়ে খাও। এখন আমরা এসেছি তুলতুলিদের বাড়ি, ওদের বাড়িতে আছে সরস্বতী পুজো। চলো ওদের বাড়ির পুজোটা দেখি কেমন হয়। তুলতুলি অঞ্জলি দিচ্ছিস না খাচ্ছিস? কাকিমা কোথায়? দেখতেই পাচ্ছি না কাকিমাকে, বুঝি না, ওরা তো কেউ কাউকে চেনে না। এই যে 3 জন ব্যক্তি একসাথে হয়েছে, নিয়ে আসা হলো ছাদে ওদেরকে ফটো তোলার জন্য। কিন্তু ফটো তো তোলা দূরের কথা, ওরা তো খেলাতেই মত্ত। আর এদিকে ডুগ্গু ভাই তো বাড়ি চলে গেল টাটা করে। আর এদের 3 জনকে তো একসাথে দাঁড় করাতেই পারছি না কোনোভাবে যে একটা ফটো তুলবো। এরা তো খেলাতেই ব্যস্ত হয়ে পড়েছে। তো অনেক কষ্টে দাঁড় করিয়েছি দুজনকে, আরেকজনকে দাঁড় করানোর তো ভীষণই টাফ। তো যাই হোক একটা ছবি তুললাম, ছবি তোলার সাথে সাথে ওরে বাবা খেলায় ব্যস্ত এরা। তারপর তো জোর করে ওদেরকে ডাকা হলো, এখানে নিয়ে এসে প্রসাদ দেওয়া শুরু করেছে। আর সেখানে গিয়েও গন্ডগোল শুরু করেছে এই 3 জন ব্যক্তি।
চামচ লাগবে না, চামচ লোক চলে গেছে। ব্যাস, আর কিচ্ছু দেবে না ওকে। আর দই নেই, দই আর নেই। হ্যাঁ, ও ওয়ানে এও ওয়ানে, এরা দুজন একসাথে। রিমির প্লেট নেই। এদিকে কত রান্না বান্না চলছে। কি হচ্ছে গো? খিচুড়ি? এ বাবা, এতে বড় কড়া ছিল, এতেই হয়ে যায় কড়াটা একদম। না বলছি ছিল তো বড় কড়া। আলু তোমার কালারটা কি সুন্দর এসেছে, ভালো হয়েছে কাকিমা, দেখেই বোঝা যাচ্ছে। খাই আর নাই খাই না গো, আমি এক্ষুনি পায়েস খেয়ে এসেছি। ওখানে তাহলে যাবি না তো? আমি সেটাই কাকে বলছি, বাড়িতে পুজো, ও কি যাবে? ও আমাকে দিও না, আমি শুধু একটা নাড়ু খাবো, কিচ্ছু খাবো। একটা নাড়ু দাও, তাহলে একটা খিচুড়ি খাই। কিন্তু চারিদিকে এত ফটো ভিডিও করছি যে কাকিমার দুঃখ হলো যে আমার ফটো কেউ তুলছে না। আমি বাসন মাজছি বলে আমাকে একটা ফটো তোলা যায় না? আমার বাসন মাজা অবস্থাতেই একটা ফটো তোল, তাই জন্য কাকিমারও একটু ফটো নিলাম, ভিডিও নিলাম। বাবা, বড় মানুষটা খেতে বসেছে। কি খাচ্ছ? বড় মানুষটা দুটো প্লেট নিয়ে খাচ্ছে, ভাবতে পারছিস? এই একটা বড় মানুষ খাচ্ছে। খাচ্ছ? আরুষি তো? আরুষি খাচ্ছ? শাড়িটা খুলে দেখি কেন রে? আজকের দিনে রিমিশোনাকে ধরা ভীষণই টাফ। রিমিশোনা তো নিজের মতো ব্যস্ত বন্ধুদেরকে নিয়ে, তাই তাকে আর কিছু বিরক্ত করলাম না, নিজে এসে খেতে বসে পড়েছি। আর দেখো আমাদের মেনুতে রয়েছে খিচুড়ি, বাঁধাকপির চচ্চড়ি, আর এদিকে বেগুনি রয়েছে, পাঁপড় রয়েছে। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করবো, প্রায় শেষ। এদিকে দেখো রাতের আয়োজন